মেহেরপুর সরকারি কলেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? কলেজ ক্যাম্পাসে বহিরাগতের প্রবেশ নিষেধ। আমিও ছিলাম বহিরাগত, কিন্তু প্রবেশ করতে পেরেছি অনুমতির সাপেক্ষে। এখানে কিছু ছেলে ছিল, তাদেরকে জিজ্ঞাসা করলাম। আসলে সেদিন ছিল 16ই ডিসেম্বর, বন্ধের দিন। তাই তারা আমাকে ঢুকতে দিয়েছে আর বলেছে আজ যে কেউ ঢুকতে পারবে। এই কলেজটা এত সুন্দর ছিল যে দেখে ভীষণ ভালো লেগেছে। ভবনগুলো ছিল অসাধারণ। প্রতিটি ভবন আমি ভিডিও করেছি। প্রতিটি ঠিক না, 2টা ভবন ছিল। সাথে ছিল একটা পুরাতন ভবন। 100 একর জমির উপর এই প্রতিষ্ঠানটি স্থাপিত। কিন্তু এত বড় প্রতিষ্ঠান হওয়ার পরও আরেকটু উন্নত হলে হয়তোবা ভালো হতো। পাশে ছিল খুব সুন্দর ছায়া ঘেরা গাছপালা, অনেক গাছপালা ছিল আর ছিল খেজুরের গাছ। আমি একটু দেরি করে এসেছি, আর একটু সকালে আসলে হয়তোবা খেজুরের রস দেখতে পেতাম। আর এই যে হাঁড়িগুলো আছে গাছের সঙ্গে হয়তোবা ঝোলা থাকতো। আর ছোট্ট একটা খেজুরের গাছ, সেখানেও বেশ সুন্দর খেজুরের রস নেওয়া হচ্ছে। সুন্দর সুন্দর গাছপালায় ঘেরা ছিল আর গাছগুলো ছিল অসাধারণ। সবচেয়ে বেশি ভালো লেগেছে প্রতিষ্ঠানের ভেতর যে রাস্তাগুলো ছিল। আগেই বলেছি 100 একর জমির উপর প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি, যার কারণে এই জমিতে কিছু সবজি চাষও করা হতো। আর ছিল সুন্দর একটি বাগান। অবশ্য প্রতিটি সরকারি কলেজে এত সুন্দর একটি বাগান থাকে, তবে মনে হয় মালি ছিল না, কারণ মালি থাকলে বাগানটা আরও সুন্দর করে পরিচর্যা করা হতো। এটা ছিল পুরাতন ভবন। আমি পুরাতন ভবনটার ভিডিও করি। পাশে কিছু মেয়ে দাঁড়িয়েছিল, বেশ ভালো লাগছিল। আর এরা ছিল স্কাউট দলের। যেহেতু 16 ডিসেম্বর ছিল, তারা কিছু ডিসপ্লে কুচকাওয়াজ করেছে। করবার পরে তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। এটা ছিল ইয়ারুল হোটেলের বিরিয়ানি, বেশ মজাদার, তারা খাচ্ছিল। ছেলেরা গান পরিবেশন করছিল, আমি সেখানে একটু গান ভিডিও করলাম। আর পুরাতন ভবনটা পুরোটা ভিডিও করলাম। বিশাল বড় একটা মাঠ ছিল, পুরো ক্যাম্পাস জুড়ে এই মাঠটা বেশ ভালো লাগছিল। এখানে ছেলে মেয়ে সকলে র্যাকেট খেলে। এত বড় একটা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু একটা বিষয়ে ভীষণ অবাক হলাম। পুরো ক্যাম্পাস জুড়ে আমি কোথাও শহীদ মিনার খুঁজে পেলাম না। তারপরে এপাশ ওপাশ খুঁজবার পরে বাম পাশের দিকে একটু হেঁটে গেলাম। সেখানে গিয়েও আমি পেলাম না শহীদ মিনার। আরেকটু সামনে এগিয়ে গেলাম, যেতে দেখতে পেলাম অর্থনৈতিক ও ব্যবসায়িক শাখা ভবন। তারপর আরেকটু সামনে এগিয়ে গেলাম, যেতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত শহীদ মিনার। শহীদ মিনারটা বেশ সুন্দর ছিল এবং বিশাল বড়। 16 ডিসেম্বর হবার কারণে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রেখেছে। আর তার পিছন সাইডে ছিল বিশাল বিশাল আম গাছ। মেহেরপুর বরাবরই আমের জন্য বিখ্যাত, আর এখানকার আম গাছগুলো দেখতে বট গাছের মতো এবং বেশ সুন্দর। তারপরে সামনে এগিয়ে এলাম, সমস্ত ক্যাম্পাসটা দেখে শুনে আমি বেরিয়ে পড়লাম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।